তারেক ভাইয়ের প্রতি আমার সংহতি ভালোবাসা। তিনি একজন বিপ্লবের সন্তান, জুলাইয়ের সন্তান, জুলাইয়ের নায়ক। জুলাইয়ে কীভাবে ভূমিকা রেখেছেন সকলে দেখেছেন। এই জুলাই সৃষ্টি হয়েছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সেই আন্দোলনের তিনি একজন, বলা যায় যে তিনি সংগঠক, এবং তারাই সেই আন্দোলনটা সৃষ্টি করেছিলেন এবং আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা সবাই মিলে কাজ করেছি। আমার কাছে আমি প্রধান নির্বাচন কমিশনারকে আমার জায়গা থেকে আমি অনুরোধ জানিয়েছি, অনেক আলোচনা হয়েছে। আমার সাথে রিপন ভাই, আরিফ ভাই এবং রাজু ভাই তারা ছিলেন। পরবর্তীতে আমি সেখান থেকে নেমে কর্নেল মিয়া মশিউজ্জামান ভাইয়ের সাথে কথা বলেছি। আমার জায়গা থেকে, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে এই জিনিসটার একটা সমাধান হওয়া দরকার। সেই সমাধানের লক্ষ্যে আমি কথা বলেছি প্রধান নির্বাচন কমিশনারের সাথে। হ্যাঁ, আমাদের আন্দোলন চলবে এবং আলোচনাও চলবে, তো দুটাই চলতেছে। আমরা আশাবাদী আমাদের মিয়া মশিউজ্জামান ভাই তিনি এখানে থাকছেন এবং একটি সমাধান তারা করবেন। এবং আমি আমার জায়গা থেকে তারেক ভাই যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন, ভালোবাসা, সংহতি। কারণ তিনি বিপ্লবী। এই বিপ্লবীর পাশে যদি আজকে আমরা এসে না দাঁড়াই, তিনি হতাশ হবেন। যে দেশের জন্য এইভাবে সংগ্রাম করলাম, রিমান্ডের মার খেলাম, আমি এইভাবে আক্রমণের শিকার হলাম, আজকে যদি সেই দেশের মানুষরা আমার পাশে এসে না দাঁড়ায় তিনি কষ্ট পাবেন। আমি চাই না যে তারেক ভাই এইভাবে যেভাবে কষ্ট করছে তিনি কিন্তু দাঁড়াইতে পারতেছেন না। তিনি মানসিকভাবে তার শক্তি বেশি, এটা আমরা জানি। শারীরিকভাবে তিনি এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রায় 21 ঘন্টা 22 ঘন্টা হয়ে গেছে। এইভাবে যদি তিনি থাকেন তিনি আরও অসুস্থ হবেন। এই দেশের জন্য তারেক রহমানকে আরও অনেক কিছু দিতে হবে। মাত্র দেশ গঠনের কাজ শুরু হয়েছে, যেটি মিয়া মশিউজ্জামান ভাই বললেন যে দেখেন 16 বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, সর্বত্র সব জায়গায় কিন্তু সেই ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। দুঃখ লাগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন মানুষ, যার উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, তিনি আসলে ওই ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে পারেননি। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের শক্তি আমজনতার দল, এই দল ওই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর পর্যন্ত করেছে। সেই দল নিবন্ধন পেল না, অথচ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর যে দল করে নাই, সেই দল কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন তদবিরের মাধ্যমে নিবন্ধন পেল, সেই প্রশ্ন আমিও করছি। তারেক ভাইয়ের আক্ষেপের জায়গায় সেইটা যে আমি এত সংগ্রাম করলাম, আমার দল নিবন্ধন পায় না। যাদেরকে অভ্যুত্থানের আগে দেখি নাই, যারা সংগ্রাম করে নাই, যাদেরকে চিনতাম না, যারা গ্রাহকের টাকা লুটপাট করেছে, সেই দল কিভাবে নিবন্ধন পেল, সেই প্রশ্ন তিনি করছেন। আজকে এখানে বসেছেন, বসার মাধ্যমে তিনি শুধুমাত্র যে তার দলের নিবন্ধনের জন্যই আসলে বসেছেন, বিষয়টা আমি এরকম মনে করি না। আমি মনে করি তিনি পুরো বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রতীক হিসেবে এখানে বসেছেন, যে এখনও পর্যন্ত প্রশাসনের রন্ধে রন্ধে সেই আওয়ামী ফ্যাসিবাদ রয়ে গেছে। যদি নতুন বাংলাদেশ গঠন করতে চাও, তাহলে এই আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে আবারও সংগ্রাম করতে হবে। আমি তারেক ভাইয়ের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। মিয়া মশিউজ্জামান ভাই আছেন, আমি আশাবাদী এই জিনিসটার একটা সমাধান হবে, এবং সেই সমাধান হয়তো তারেক ভাই, মিয়া মশিউজ্জামান ভাই বলেছেন, মিয়া মশিউজ্জামান ভাই যেহেতু তার দলের প্রধান নেতা, অভিভাবক, তারাই সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে আমার আর ওইভাবে বলার কিছু নাই। তার আন্দোলন সংগ্রামের প্রতি জাস্ট সংহতি, ভালোবাসার জায়গা থেকে এসেছি। তারেক ভাই, আপনি অনেক কষ্ট করছেন, আমার মনে হয় যে আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন, আশা করি সমাধান হবে। আচ্ছা, তাহলে আমি একটু বিদায় নিই।